আসসালামু আলাইকুম। ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস 23। চলুন শুরুতে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি। ব্রেকডাউন অফ টুডেস ক্লাস: টেকনিক্স অফ ক্লারিফাইং আইডিয়া, টেকনিক্স অফ গিভিং অ্যাসুরেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং বরাবরের মধ্যে আমরা শিখব সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেসেস এবং ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। টেকনিক্স অফ ক্লারিফাইং আইডিয়া: ধারণা স্পষ্ট করার কৌশল। আপনি যখন কোনো অনুষ্ঠানে বা কোনো একটি জায়গায় লেকচার দিচ্ছেন বা কোনো বিষয়ে আপনি আলোচনা করছেন, তখন আপনার অডিয়েন্স আপনার কথাগুলো বুঝতে পারছে কিনা বা আপনার কথাটি বা বক্তব্যটি বুঝতে পেরেছেন কিনা সেটাকে আপনি স্পষ্ট করতে চান বা নিজে একটু ক্লিয়ার হতে চান, সেক্ষেত্রে আপনি এই কথাগুলো বলতে পারেন। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছেন কি? গেট ইট, এটা কি বুঝতে পেরেছেন? বা ইউ গেট ইট, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাজ ইট মেড সেন্স টু ইউ, এটা কি আপনাদের কাছে বোধগম্য হয়েছে? আপনি হ্যাঁ বলতে পারেন। কোনো একজন বক্তা, এবার আপনি চিন্তা করেন যে আপনি একজন দর্শক এবং আপনার সামনে কোনো একজন বক্তা এই ধরনের কিছু বলে জানতে চাচ্ছেন যে আপনি বুঝতে পেরেছেন কিনা। তখন আপনি যেভাবে সাড়া দিবেন সেই বিষয়ে এখন আমরা আলোচনা করছি। প্রথমত, আপনি বুঝতে না পারার জন্য ভদ্রতার সহিত দুঃখ প্রকাশ করে বলতে পারেন, আই এম নট শিওর আই আন্ডারস্ট্যান্ড, আমি নিশ্চিত নয় আমি বুঝেছি। আই এম নট শিওর আই গেট ইট, আমি নিশ্চিত নয় আমি বুঝেছি। আই এম নট শিওর আই আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি, আমি নিশ্চিত নয় যে আমি এটা ঠিক মতো বুঝেছি। আই থিঙ্ক আই কান্ট গেট ইট, আমার মনে হয় এটা আমি বুঝতে পারিনি। আই থিঙ্ক আই এম নট গেটিং ইট, আমার মনে হয় এটা আমি বুঝতে পারছি না। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা ভিডিওটাকে এখন পজ করতে পারেন এবং উপরে এবং এই স্লাইডে থাকা যে কথাগুলো রয়েছে ভিডিওতে, এই কথাগুলোকে আপনারা কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। টেকনিক্স অফ ক্লারিফাইং আইডিয়া: ধারণা স্পষ্ট করার কৌশল। দ্বিতীয়ত, এভাবে আপনার অক্ষমতাকে দুঃখের সহিত বুঝিয়ে বলার পর আপনি যা বুঝেছেন তা সঠিক কিনা তা বক্তার কাছ থেকে জেনে নিতে পারেন। তখন আপনি বলতে পারেন, ডু ইউ মিন টু সে, আপনি কি এই বোঝাতে চাচ্ছেন যে, আর ইউ সেইং দ্যাট, আপনি কি এই বলছেন যে, ইউ মিন দ্যাট, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে, দ্যাট মিনস দ্যাট, যা বোঝালেন তা হলো। এটা একটা কৌশল। আরেকটি কৌশল হতে পারে, তৃতীয়ত, সিচুয়েশন অনুযায়ী ভদ্রতার সাথে পুনরায় বলার জন্য তাকে অনুরোধ করতে পারেন। কুড ইউ রিপিট ইট, ক্যান ইউ রিপিট ইট প্লিজ, আপনি কি দয়া করে এটা আবার বুঝিয়ে বলবেন? আপনি কি দয়া করে তা পুনরায় বলবেন? সো আপনি যদি বক্তার কথাটি একেবারেই বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি তাকে আবার বলার জন্য অনুরোধ করতে পারেন। তখন আপনি এই কৌশলটি 3 নম্বরে বা তৃতীয়ত যে আমরা কৌশলগুলো দিয়েছি সেটাকে আপনি ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয় কৌশলটি হলো, আপনি হয়তো বক্তার কিছু কথা বুঝেছেন বাট আপনি ক্লিয়ার না আপনার বুঝ আর বক্তার বুঝ এক কিনা। সেই ক্ষেত্রে এইটাকে ক্লারিফাই করার জন্য আমরা দ্বিতীয়ত যে কৌশলগুলো বলেছে, ডু ইউ মিন টু সে, আর ইউ সেইং দ্যাট, ইউ মিন দ্যাট, দ্যাটস মিন দ্যাট, এই কৌশলগুলোকে বা এই কথাগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি বলবো ভিডিওটিকে পজ করতে এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কয়েকবার করে বলার মাধ্যমে ঝালিয়ে নেওয়ার জন্য, পারলে এটি খাতাতেও লিখে ফেলতে পারেন। এবার আমরা শিখব টেকনিক্স অফ গিভিং অ্যাসুরেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পেরে নিশ্চয়তা দেওয়ার কৌশল। কোনো বক্তার কথা আপনি প্রথমবার বুঝতে পারলেন না, কিন্তু বিনীতভাবে অনুরোধ করে তা আবার জেনে নিলেন এবং এবার পুরোপুরি বুঝেছেন, তখন বক্তাকে নিশ্চিত করার জন্য আপনি বলতে পারেন, ও নাও আই সি, হ্যাঁ এবার আমি বুঝেছি। নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এখন আমি বুঝতে পেরেছি। ওহ ওকে, হ্যাঁ ঠিক আছে। নাও ইটস ক্লিয়ার টু মি, এখন এটা আমার কাছে পরিষ্কার। তো বরাবরের মতোই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে রাখতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কয়েকবার করে বলার মাধ্যমে ঝালিয়ে নিতে পারেন। এবার আমরা শিখবো সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেসেস। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? উড ইউ ডু মি এ ফেভার, শেষ সময়টুকু কাজে লাগান। এনজয় দ্য লাস্ট মিনিট, আল্লাহ না করুন, মে নট ইট হ্যাপেন, আল্লাহ না করুন, মে ইট নট হ্যাপেন, যা হওয়ার হয়ে গেছে, ফরগেট হোয়াট হ্যাপেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, এভরিবডি ইজ ট্রুলি এনকারেজড, হতাশ হবেন না, ডোন্ট গিভ আপ, জানার আছে অনেক কিছু, দেয়ার ইজ লট টু নো, এই ব্যাপারে আমার হাত নেই, আই এম হেল্পলেস হিয়ার, আমি একজন দক্ষ মানুষের অধীনে কাজ করছি, আই এম ওয়ার্কিং আন্ডার এ গুড হ্যান্ড, কোয়ালিটির ব্যাপারে কোনো আপোষ নয়, উই কান্ট কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। তো শিক্ষার্থী, আপনি ভিডিওটিকে এখন পজ করতে পারেন, স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন অথবা কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেসেস, সেকেন্ড পার্ট, ভেঙে পড়লে চলবে না, দেয়ার ইজ নাথিং টু গিভ আপ, এটা এখনো টিকে আছে, ইটস স্টিল হেয়ার, আমি ঢাকা যাচ্ছি, আই এম লিভিং ফর ঢাকা, সে জাতে মাতাল তালে ঠিক, হি ইজ নট দ্যাট কিড, অথবা এভাবে বলতে পারেন, শি ইজ নট দ্যাট কিড,
উনি একটু বেশি বলেন, হি ইজ ভোকাল। অনেকেই কম কথা বলে, মেনি আর নট ভোকাল। একটু পরে ক্লাসে আর জায়গা থাকবে না, ক্লাস উইল বি স্যাচুরেটেড সুন। আমার নিজস্ব কিছু কৌশল আছে, আই হ্যাভ মাই ওন কেমিস্ট্রি বা আই হ্যাভ মাই ওন ট্রিক্স, আই হ্যাভ মাই ওন ট্যাকটিক্স। আপনারা বিভিন্নভাবে এই কথাটিকে বলতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা চাইলে ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলো কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন অথবা কোনো একটি খাতায়ও লিখে ফেলতে পারেন। ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স এবারে শিখবো আমরা। রিপোর্টটি অবশ্যই 2 দিনের মধ্যে তৈরি করা হবে। সমস্যাটি অবশ্যই সমাধান করা হয়েছে। দ্য রিপোর্ট মাস্ট বি প্রিপেয়ার্ড উইদিন 2 days, মানে ভবিষ্যতে করা হবে। আর দ্য প্রবলেম মাস্ট হ্যাভ বিন রিসলভ, মানে ইতিমধ্যেই বা ইতিমধ্যেই কাজটি হয়ে গেছে। একটা হচ্ছে করা হবে আর একটা হচ্ছে করা হয়ে গেছে, এই হচ্ছে পার্থক্য। মাস্ট বি ডান, অবশ্যই করা হবে। দেশ থেকে অবশ্যই সন্ত্রাস দূর করা হবে, রিপোর্টটি অবশ্যই দিনের মধ্যে তৈরি করা হবে। এই ধরনের ভাব প্রকাশ করতে আপনারা এই কৌশলটিকে ব্যবহার করতে পারেন। দেশ থেকে অবশ্যই সন্ত্রাস দূর করা হবে, টেরোরিজম মাস্ট বি রিমুভড ইরাডিকেট ফ্রম দ্য কান্ট্রি। রিপোর্টটি অবশ্যই 2 দিনের মধ্যে তৈরি করা হবে, দ্য রিপোর্ট মাস্ট বি প্রিপেয়ার্ড উইদিন 2 days। আর যদি নেগেটিভ অর্থে কথাটা প্রকাশ করতে হয়, বিষয়টি অবশ্যই উল্লেখ করা হবে না, দ্য ম্যাটার মাস্ট নট বি মেনশন। খেয়াল করুন, মাস্ট দিয়ে বলা হচ্ছে যেটা করতে হবে, অবশ্যই করতে হবে, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা বলছি মাস্ট বি ডান। ওকে, তো রিপোর্ট মাস্ট বি প্রিপেয়ার্ড, টেরোরিজম মাস্ট বি রিমুভড, বিষয়টি অবশ্যই উল্লেখ করা হবে না, দ্য ম্যাটার মাস্ট নট বি মেনশনড। সো আমি অনুরোধ করবো আপনারা ভিডিওটিকে পজ করে স্ক্রিনে থাকা উদাহরণগুলো কয়েকবার করে, ভালো করে, বেশ কয়েকবার করে রিপিট করুন, পড়ুন, খাতায় লিখুন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি একটা প্যাটার্ন আপনাদের মাথায় সেট হয়ে যাবে। আর এই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে আপনারা স্ক্রিনে থাকা অনুশীলনগুলো বা বাক্যগুলোকে ইংরেজি অনুবাদ করার চেষ্টা করতে পারেন এবং আমাদের বইয়ে থাকা চ্যাপ্টার 23 বা ক্লাস 23 শেষে যে উত্তরমালা রয়েছে তার সাথে মিলিয়ে দেখতে পারেন। এবারে আমরা শিখব অবশ্যই করা হয়েছে, মাস্ট হ্যাভ বিন ডান। সমস্যাটি অবশ্যই সমাধান করা হয়েছে, তাকে অবশ্যই হত্যা করা হয়েছে। অর্থাৎ কোনো কাজ ইতিমধ্যে অবশ্যই মানে নিশ্চিতভাবে করা হয়েছে বোঝাতে এই কৌশলটি ব্যবহার করা হয়। তা আমরা এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, আমরা সেদিকে যাব না, আমরা বলবো যে উদাহরণ যেগুলো দেওয়া রয়েছে স্ক্রিনে সেগুলো একটু ভালো করে বোঝার এবং বারবার করে পড়ার চেষ্টা করুন, দেখবেন উদাহরণের মাধ্যমে আপনার মাথায় একটা প্যাটার্ন সেট হয়ে গিয়েছে। সমস্যাটি অবশ্যই সমাধান করা হয়েছে, দ্য প্রবলেম মাস্ট হ্যাভ বিন রিসলভড, তাকে অবশ্যই হত্যা করা হয়েছে, হি মাস্ট হ্যাভ বিন কিলড। সো এখানে মাস্ট হ্যাভ বিন ডান, মাস্ট হ্যাভ বিন কিলড, মাস্ট হ্যাভ বিন রিসলভড, বিষয়টি অবশ্যই উল্লেখ করা হয়নি, দ্য ম্যাটার মাস্ট নট হ্যাভ বিন মেনশনড। তাহলে মাস্ট হ্যাভ এটা হচ্ছে তার সাথে বিন আছে, মাস্ট হ্যাভ বিন ডান। এই বিষয়টা যদি আপনাদের মাথায় থাকে, ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এই ধরনের কথাগুলো ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারবেন। এইমাত্র আমরা যে প্যাটার্নটি নিয়ে ট্রান্সলেশন প্যাটার্ন বা ট্রান্সলেশন ট্রিক নিয়ে কথা বলেছি তার উপর ভিত্তি করে আপনারা আমাদের স্ক্রিনে থাকা কথাগুলোকে ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারেন। এজন্য আপনারা ভিডিওটিকে পজ করে রাখতে পারেন এবং স্ক্রিন থেকে কোনো একটি খাতায় বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারেন এবং আপনাদের অনুবাদগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা আমাদের বইয়ের ক্লাস 23 শেষে দেওয়া যে উত্তরমালা রয়েছে তার সাথে মিলিয়ে দেখতে পারেন। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানালে। ইফ ইউ ফাইন্ড দিস ক্লাস ইউজফুল, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দেম উইথ ইউর লাভড ওয়ান্স। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।